মাত্র ৫ মিনিটে জাজির হাতার সাহায্যে চুষি পিঠা বানানোর সহজ পদ্ধতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে আপনাদের সাহায্যে খুবই সহজভাবে চুষি পিঠা বানানোর রেসিপি শেয়ার করব। নিয়ে নিলাম, দেখুন এখানে আমি চালের গুঁড়ো আর লবণ। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1/2 টিস্পুন লবণ অ্যাড করেছি। দেখুন পানিটা গরম হয়ে বলক আসা শুরু হয়ে গেছে। এই সময় লবণটাকে আমি মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন পানিতে বলক এসে গেছে। এ পর্যায়ে এখানে আমি আগে থেকেই 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন চুলোর আঁচটাকে এবার লোতে নিয়ে আসতে হবে। একবারে লোতে এনে এটাকে করে নিতে হবে। দেখুন আমি এটাকে মিক্স করে নিচ্ছি, জাস্ট সিদ্ধ করে নেব। দেখুন মিক্স করা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলোর আঁচ একবারে লোতে রেখে এটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রাখবো। দেখুন আমি উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট এভাবে লো আঁচে রেখে দেব। এখানে আমি শুকনো চালের গুঁড়ো অ্যাড করেছি, এজন্য আমি এভাবে একটু সিদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা তুলে এটাকে চুলো থেকে নামিয়ে নেব। দেখুন আমি একটি প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি। পুরোটাকে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি একটু অপেক্ষা করব যতক্ষণ না গরমটা একটু কমছে। একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, বেশিও ঠান্ডা করা যাবে না, অল্প গরম থাকতে এটাকে মুথে নিতে হবে। দেখুন এটাকে আমি মুথে নিয়েছি। যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য আমি মুথে নেওয়াটা দেখাইনি। দেখুন এটাকে আমি ভালোভাবে মুথে নিয়েছি। এ পর্যায়ে আমি দেখুন একটি ছিদ্র করা চামিচ নিয়েছি। যারা একেবারেই চুষি পিঠা বানাতে পারেন না তারা এভাবে একটি ছিদ্র করা চামিচের সাহায্যে 5 মিনিটেই চুষি পিঠা তৈরি করে রান্না করে নিতে পারবেন। দেখুন কত সহজে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে চামিচটাকে উল্টো করে এভাবে ডোটাকে নিয়ে এভাবে চেপে চেপে এভাবে বের করে নেবেন। দেখুন এখানে বেরিয়ে এসছে অনেকটাই। এবার আমি আরও একটু বের করে নিচ্ছি। কত সহজভাবে এটা করা যায় এবং অল্প সময় এটি যে কোনো কেউ তৈরি করে খেতে পারেন। এটা থেকে আমি আরও একটু সহজভাবে একবারে পারফেক্ট চুষি পিঠার মতো করে নিতে পারেন। এভাবে দেখুন একটু হাতে নিয়ে 2 হাতে দিয়ে এভাবে খেয়াল করে দেখুন, এভাবে করে নিলেই হয়ে যাবে চুষি পিঠা। দেখুন কতটা চমৎকার হয়েছে চুষি পিঠাটা। এভাবে চাইলে এভাবেও করে নিতে পারেন। এটা কিন্তু খুবই সহজ। আর যদি খুবই সহজভাবে করতে চান অল্প সময়, তাহলে এভাবে করে রান্না করে নিতে পারেন। এটা কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময় এটা করে নেওয়া যায়। দেখুন আমি আরও একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। আমি 3 ভাবে আপনাদের দেখিয়ে দেব, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেভাবেই আপনারা চুষি পিঠাটা তৈরি করে বাসায় খেতে পারবেন। দেখুন এটাকে আমি লতার মতো করে নেব। কিছুটা ডো নিয়ে নিয়েছি, এবার এভাবে ঢলে ঢলে লতার মতো করে নিলাম। দেখুন এবারে আমি কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, দেখুন হালকা একটু। এবার আমি এই যে একটা লতার মতো বানিয়েছি ডোটা দিয়ে, গ্রামের মানুষ লতাই বলে। দেখুন এভাবে হাতের সাহায্যে একটু ছিঁড়ে এভাবে 2 সাইড দিয়ে ঢলা দিলেই এরকম চুষি পিঠার মতো শেপে চলে আসবে। দেখুন খেয়াল করে দেখুন, এটা বলার কিছু নেই, খুবই সহজ, হাতের সাহায্যেই করা যায় এটা। এই যে খেয়াল করে দেখুন। আবার একটু আটা নিয়ে নিলাম। এবার এইভাবে এই হাত দিয়ে একটু ছিঁড়ে ওই হাত দিয়ে আমি এভাবে 2 সাইড দিয়ে এভাবে করে ফেলে দিচ্ছি। দেখুন এটা কিন্তু 2-1 বার চেষ্টা করলেই যে কেউ করে নিতে পারবেন। এটা কঠিন না, খুবই সহজ। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে প্রত্যেকটাই আমার হবে, আমি খুব দ্রুতই করতে পারি। আপনারাও চাইলে এটা করে নিতে পারেন। এটা কারো কাছে কঠিন মনে হয় তারা চাইলে ঝাঁঝরিওয়ালা চামিচ দিয়ে এটা করে নিতে পারেন। দেখুন এটা কিন্তু খুবই সহজ। মা এরকমভাবেই চুষি পিঠা তৈরি করে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আরও কিছু বানিয়ে নিলাম আমি একইভাবে। দেখুন এখানে ঝাঁঝরিওয়ালা চামিচের সাহায্যে হাতে ডলে এইটুকু বানিয়ে নিয়েছি, আর এভাবে বানিয়েছি। এই যে 3 রকমের চুষি পিঠা আমি তৈরি করে দেখালাম খুবই সহজভাবে। যেভাবে সহজ মনে হয় সেভাবে তৈরি করে নিতে পারেন বাসায়।
এবারে আমি শেষ পর্যায়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে খুব সহজভাবে যে কেউ যারা একেবারেই চুষি পিঠা তৈরি করতে পারেন না, তারাও এভাবে তৈরি করে চুষি পিঠা খেতে পারবেন আজ থেকে। দেখুন, ছিদ্র করা চামিচটাকে উল্টিয়ে এভাবে চেপে চেপে ডোটা এভাবে বের করে নিয়ে এটা থেকে দেখুন, এবার আমি দেখিয়ে দিচ্ছি। এটাও রান্না করে নিতে পারেন, আর চাইলে এখান থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দেখুন, এখান থেকে কিছুটা হাতে নিয়ে 2 হাতের তালুতে রেখে এভাবে হালকা হাতে ডলে নিলেই এভাবে চুষি পিঠা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে। দেখুন, আর ওভাবেও তৈরি করে নিতে পারেন। আমি 3 ভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম চুষি পিঠার রেসিপিটা। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, আমার সবগুলো চুষি পিঠা তৈরি হয়ে গেল। এবার আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সাইডে রাখা কিছুটা, এটা আপনারা রান্না করে খেতে পারেন। খুবই সহজ এবং চমৎকার হয় খেতে। আমি যখনই সময় পাই না এভাবে করে নেই। এই পর্যায়ে আমি চুষি পিঠাগুলো রান্না করব। দেখুন, এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড়। এখানে চাইলে আপনারা খেজুর গুড় আবার চিনি অ্যাড করে, দুধটা অ্যাড করেও রান্না করতে পারেন। আমি শুধু খেজুরের গুড়ই দিয়েছি। আর যেহেতু পিঠা খাবো, সেটা খেজুরের গুড় দিয়ে খাবো না, সেটা কি হয়? এই চমৎকার শীতে খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে অনেক মজার হয়। আর আমি আরও একটি ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, টাটকা রসের চুষি পিঠার রেসিপি। তার লিঙ্ক আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। এখানে আমি আস্ত খেজুরের গুঁড়ি অ্যাড করেছি, চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন। এখানে দুধটাকে আমি একটু জাল করে নেব, এজন্যই আস্ত দিয়েছি। একটু জাল করে ঘন করে দুধটাকে মধ্যে পিঠাটা দিলে অনেক চমৎকার হয় খেতে। দেখুন, মিঠার সাথে যদি দুধটা গরম করা হয়, অন্যরকম একটা স্বাদ আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এবার আমি দেখুন, দুধটা আমার অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে একে একে দিয়ে দিলাম। দেখুন, এবার একটু নেড়ে দিচ্ছি। এটাকে খেয়াল রাখতে হবে চুষি পিঠাগুলো দেওয়ার পরে নিচে যেন না লেগে যায়। দেখুন, আমার চুষি পিঠাগুলোর মধ্যে বলক চলে এসেছে, এখন আর ভয় নেই নিচে লাগার। দেখুন, এভাবে বলক চলে আসার পরে 7 থেকে 8 মিনিট এভাবে রান্না করে নিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি। এটাকে আমি দুধের সাহায্যে গলিয়ে এটাকে মধ্যে দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে, চাইলে স্কিপ করে যেতে পারেন। আমি এখানে দিয়েছি, আমার কাছে মনে হয় ভালো লাগে এটা দিলে। এটা দেওয়ার পরে 5 মিনিট জাল করে রান্না হয়ে যাবে। টোটাল 7 মিনিট রান্না করলেই এটা পারফেক্ট হয়ে যাবে, এর বেশি দরকার নেই। দেখুন, আমি এবার বোলে ঢেলে নিচ্ছি চুলো থেকে নামিয়ে। দেখুন কতটা চমৎকার হয়েছে চুষি পিঠাগুলো। আমি এখানে কিছুটা বোলে ঢেলে নিচ্ছি। দেখুন এখানে চমৎকার হয়েছে চুষি পিঠাগুলো রান্না। অনেকেই ভাবেন যে চুষি পিঠা বানানো খুবই কঠিন। দেখুন কত সহজে এই চুষি পিঠা বানানো যায়। আপনাদের সাথে শেয়ার করলাম 3 ভাবেই, যে কেউ যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এই পর্যায়ে আমি পিঠাটাকে টেস্ট করে নিচ্ছি। দেখুন, আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা চমৎকার হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, আসলেই অনেক মজার হয়েছে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।